আমার সকালবেলার কাজ। করব প্রথমে বেগুন দিয়ে আলুটা দিয়ে মাছের তেল দিয়ে রান্না করব। এগুলো বাছি নিয়েছি, এখন ধুয়ে ফ্রাই করব, তারপরে কুটাকাটি করব। দেখো বন্ধুরা, আজকে ছোলা বুট রান্না করব সকালে, পেঁয়াজও বানাবো ডাল দিয়ে, ওইটা বাটবো। রসুনগুলো ছুলতে হবে। মূলাটা দেখি কোনো একটা তরকারির ভিতরে যত্ন করে ডুবাই দিতে হইব। ছোটো মূলার শাক আনছিল, ওইখানে মূল হয়েছে, ওইটা রেখে দিয়েছি, কচি কচি মূলা। কাটাকাটি করবো। একবার 2 ইঞ্চি এগুলো গোড়া গোড়া, আর একটু বাছতে হইব। বারান্দায় বেশি রোদ আসছে, দেখতে আলো বাতাস আছে। সকালবেলার কাজ, কবিতার আঘাত দিছি, পানিও দিছি, গাছেরও পানি দিছি। এই হলো আমার সকালবেলার কাজ। এরপরে সবাই উঠবে, আমার বাচ্চারা, স্বামী, ওদেরকে নাস্তা দিতে হবে। দেখো বন্ধুরা, আরও কিছু রসুন থাকি গেছে, এগুলো পরে আসে শুলবো। এখন রান্নাঘরে যাচ্ছি, আমি কি কি কাজ করি দেখাবো আপনাদেরকে। এগুলো আমার দৈনন্দিনের কাজ, রুটিন। সকালে নাস্তা, কুড়া বাছা এবং রান্নাও করতে হয়, মাঝে মধ্যে মেয়েরা করে। এই মূলা দিয়ে, ছোটো ছোটো মূলা দিয়ে, আলু দিয়ে, এই ঢেলা মাছ দিয়ে রান্না করব। বড় বড় ঢেলা মাছ আনছিল সেই দিন আমার হাজব্যান্ডে, 2 কেজি আনছি। আমাদের তো আবার 1 কেজিও হয় না, আমরা 6 জন পরিবারে। 8 পিস রাখছি, যদি কোনো মেহমান টেমানও আসে এভাবে 1 ফুলটায় 8 পিস করি, 10 পিস করে রাখি। এরপরে মাছের ডিম, তেল এগুলো দিই, আর বেগুন দিয়ে রান্না হবে। এই বেগুন ছোটো ছোটো করে কাটছি, এখানে অনেকগুলো ডিম, মাছের ওই যে ফোতনা বলে এগুলো আর কি, ফ্যাটের এগুলো, তেল বলতে না, এগুলো ডিম মাছের, এগুলো সব ডিম। এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটছি, পেঁয়াজও বানাবো ডাল দিয়ে। এগুলো মাছে দিব, এই চনা বুট বাজবো সেখানে দিব। আর উপরে কাঁচা পেঁয়াজ দিবার জন্য কুচাই, পরে এগুলো কুচাই নিয়ে গোটা রাখি দিছি, পরে কুচাবো। এই রসুন, ধনিয়া পাতা এগুলো এইভাবে কাটছি। আর এই ডাল বাটবো এখন। এরপরে চলা বুট ভাজবো, মানে সকাল 10টার খাওয়া। আজকে বানাচ্ছি, প্রতিদিনও বানাই, কিন্তু এখন আমার তো শরীরটা ভালো নাই বলি আজকে 3-4 মাস আমি বিছনায় এক হিসেবে পড়া, তবুও ভাগে ভাগে ভিডিও বানাচ্ছি। কেন একটু কষ্ট করে বানাচ্ছি, দেখিয়েন, আশা নিয়ে বানাচ্ছি। সংসারের টানা পড়ার কারণে মন মানসিক এবং শরীরও অসুস্থ হয়ে গেছে আমার। যে আমার হাজব্যান্ডের 6 মাস চাকরি থাকে, 6 মাস থাকে না, কিন্তু এখানকার পরিবেশের সাথেও মানাইতে পারেন না। কিন্তু কোথায় যাব, ঘর ভাড়া, স্কুল খরচ, পেটের খাওয়া, এগুলো নিয়ে আমিও টেনশন ফিল করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু কেউ ওরা বলতে পারি না, কারে বলবো, আল্লাহ মালিক তো দেখে। তবু আল্লাহ যা হোক রাস্তা খুলে দিয়েছে, ফেসে আমি জয়েন দিয়েছি বলে একটু কথা শেয়ার করতে পারি। এগুলো বাড়তে বাড়তে আমি মানসিক ফেরাই পড়েছি। এই দুনিয়ার আমার কেউ থাকিও নাই আল্লাহ ছাড়া, আপনারা আমার পাশে থাকি। আমি সবসময়, মানুষ আমার সাহায্য সহযোগিতা করছে, আমিও সবার সাথে মিলে চলছি। আমিও যতটুকু পাচ্ছি আমার তবিকে করছি। কিন্তু এখন এমন পরিস্থিতি, কারোর বলা যাচ্ছে না বন্ধুরা।
মধ্যমস্ত পরিবার যদি আর্থিক টানাপড়া পড়ে কেউ বলাও যায় না, শোয়া যায় না। আসসালামু আলাইকুম, রাখি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, মাফ করে দিয়েন ভুল করে থাকলে। দয়া করে সবাই নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করিয়েন।